হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণ কনসাসনেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দারু ব্রহ্মদাস আপনাদের সামনে আজকে এনেছি চৈতন্য চরিতামৃত। যদি চৈতন্য চরিতামৃত আমরা না জানি তাহলে চৈতন্য মহাপ্রভুকে জানতে পারবো না। আর চৈতন্য মহাপ্রভুকে না জানলে আমরা মায়াপুর ধাম সম্পর্কে জানবো না। আর যিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র এনেছেন এই কলিযুগে আমাদের উদ্ধারের জন্য, তাকে জানা আমাদের খুব প্রয়োজন। মহাপ্রভু কেন এলেন এই কলিযুগে, সেটি আমরা বিস্তারিতভাবে জানবো, তার কারণগুলো জানবো। তার কারণ কি, অনেকে অনেকভাবে বর্ণনা করেন, অনেকভাবে বলেন। চৈতন্য চরিতামৃততে কি বলছে, ভগবান কেন চৈতন্য মহাপ্রভু আসলেন এই কলিযুগে, স্পেশাল কলিযুগ সবাই বলেন, কেন আসলেন তিনি, তো তার মূল প্রয়োজন কি ছিল। চৈতন্য চৈতামৃত মহাকাব্যের এই পরিচ্ছদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিশেষভাবে বর্ণনা করেছেন যে চৈতন্য মহাপ্রভুর তিনটে মুখ্য প্রয়োজন সাধনের উদ্দেশ্যে তিনি আবির্ভূত হন। প্রথম উদ্দেশ্যটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রেমের পরম আশ্রয় শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে এই প্রেম আস্বাদন করে। কারণ কৃষ্ণ হচ্ছেন সেই প্রেমের বিষয় এবং শ্রীমতী রাধারানী হচ্ছেন তার আশ্রয়। সেই প্রেমের বিষয় শ্রীকৃষ্ণ আশ্রয় স্বরূপা শ্রীমতী রাধারানীর ভাব অবলম্বন করে সেই সুখ অনুভব করতে চেয়েছেন। চৈতন্য মহাপ্রভু অবতরণের ছিল প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্যটি কি? দ্বিতীয় উদ্দেশ্যটি হচ্ছে অর্থাৎ শ্রীকৃষ্ণের নিজের অপ্রাকৃত মাধুরী আস্বাদন। কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত মাধুর্যের আধার। এই মাধুর্যের প্রতি শ্রীমতী রাধারানীর যে আকর্ষণ অতুলনীয়, এবং আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণ কি করলেন, রাধারানীর অন্তরের ভাব অঙ্গকান্তি অবলম্বন করে অবতীর্ণ ছিল দ্বিতীয়। এবার আসি আমরা তৃতীয় উদ্দেশ্য। চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের তৃতীয় উদ্দেশ্যটি হচ্ছে কৃষ্ণ প্রেম আস্বাদন করে শ্রীমতী রাধারানী যে সুখ অনুভব করেন তা আস্বাদন। শ্রীকৃষ্ণ ভেবেছিলেন নিঃসন্দেহে শ্রীমতী রাধারানী তার সঙ্গসুখ উপভোগ করেন এবং তিনিও শ্রীমতী রাধারানীর সঙ্গসুখ উপভোগ করেন, কিন্তু উভয়ের মধ্যে তিনি চিন্তা করেছেন রাধারানী বোধহয় অধিক সুখ আস্বাদন করেন। শ্রীমতী রাধারানী তার নিজের মাধুরী আস্বাদন করে এই সুখ অনুভব করার বাসনা করেন। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত পুরুষ এবং রাধারানী হলেন অপ্রাকৃত পুরুষ। তাই শ্রীকৃষ্ণের শ্রীমতী রাধারানীর আস্বাদিত সুখ অনুভব করা তার পক্ষে সম্ভব নয়। সেই হেতু তিনি রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি, অর্থাৎ অঙ্গের যে কালার, রং, সেই অঙ্গের যে ছটা, সেই অঙ্গকান্তি তিনি গ্রহণ করেন। কি গ্রহণ করলেন? রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি অঙ্গীকার করে রাধারানীর স্বজাতীয় রূপে আর নিজের মাধুরীজাত সুখ আস্বাদন করার জন্য চৈতন্য মহাপ্রভু আবির্ভূত। এটি ছিল মুখ্য কারণ। এছাড়াও কলিযুগের যে যুগ ধর্ম, এই যুগের যে ধর্মটা হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা করলে আমরা এই কলিযুগ থেকে, এই কলুষ থেকে মুক্ত হতে পারি। বলছে এতু দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধ আনন্দম বুদ্ধিবর্ধনম
পদম পূর্ণমৃতাস্পদনম সর্বাত্মস্নাপদম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। রূপ দর্পণের যে মার্জন, দর্পণে যদি ময়লা পড়ে, আমরা সেটা পরিষ্কার যতক্ষণ না করব, নিজের মুখকে যেমন দর্শন করতে পারি না, আমাদের মনের ভিতরে যে ময়লা আছে এগুলো যদি পরিষ্কার করতে হয়, আমাদের অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র এটি মার্জন করে দেয় আমাদের মনকে, এবং আমরা নিজেকে হৃদয়ে দেখি, আমার স্বরূপকে দেখতে পাই, আমি কে, কোথা থেকে এসেছি। এবং যখনই এটা দেখতে পাই, তখনই আমাদের যে লক্ষ্য এটা আমরা খুঁজে পাই। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যা যুগে আমাদেরকে উদ্ধার করবে, তিনি তা নিয়ে এসেছেন। কীর্তনের মহিমা প্রচার এবং তার তাৎপর্য শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেও তিনি আবির্ভূত হয়েছেন। এটাও কিন্তু কারণ। আর কি কারণ? অদ্বৈত প্রভু, এই অদ্বৈত আচার্য প্রভুকে আমরা সবাই চিনি। মহাপ্রভুর ডান দিকে একদম শেষ অদ্বৈত আচার্য পঞ্চতত্ত্বে দেখলে আমরা দেখতে পাই। এই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে তার আবির্ভাবের আরেকটি কারণ। অদ্বৈত আচার্য প্রভু দেখলেন কলিযুগে মানুষেরা বিভ্রান্তিতে পড়েছে, তারা বিভিন্ন দেব দেবীর পূজা করছেন, বিভিন্ন প্রাণী বলি দিচ্ছেন, যা ধর্মে নেই। তিনি কি করলেন? ভগবানকে আহ্বান করলেন যে আপনি আসুন, রক্ষা করুন, কিছু করুন। যুগের মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছে। এটাও একটা কারণ মহাপ্রভুর আসার, ভক্তের ডাকে তিনি সাড়া দিয়েছেন। সেই অদ্বৈত আচার্য প্রভুর আহ্বানে সাড়া দেওয়া হচ্ছে আর আবির্ভাবের আরও একটি কারণ। যুগধর্ম প্রচার, অদ্বৈত প্রভুর আহ্বানে সাড়া দেওয়ার কারণগুলি হচ্ছে গৌণ কারণ। প্রথমে যে তিনটে কারণ ছিল আমাদের, ছিল মুখ্য কারণ, আর এই তিনটি হলো গৌণ কারণ। চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে অরূপ দামোদর গোস্বামী হলেন প্রধান। লিখিত যে কর্চা, এখান থেকেই চৈতন্য মহাপ্রভুর অবতরণের এই অবতরণ যে হয়েছেন গুরু কারণগুলো সেখান থেকে পাই। তত্ত্বসমূহ শিল রূপ গোস্বামী কর্তৃক রচিত বিভিন্ন বন্দনা ও শ্লোকের দ্বারা প্রতিপন্ন হয়েছে। এই পরিচ্ছদে আমরা যথার্থ প্রেম, প্রকৃত নামের পার্থক্য নিরূপণ করা হয়েছে। রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমের প্রাকৃত নামের মধ্যে তার পার্থক্যটা কি, গ্রন্থকার যিনি আছেন তিনি কি করেছেন? গ্রন্থের পার্থক্য স্পষ্ট রূপে প্রদর্শন করেছেন। আপনি কি চিন্তা করেন ও রাধারানীর সঙ্গে কৃষ্ণ প্রেম নয়? এর কথা এটা নয়। প্রেম হলো এটা ভগবানের প্রতি সবাই আমরা করে থাকি। প্রেম মানে কাম নয়, মানে ভগবানকে আমাদের মন দিয়ে, আমাদের কায় দিয়ে, আমাদের বাক্য দিয়ে, সমস্ত কিছু দিয়ে ভগবানকে সেবা করার নামই প্রেম। সবসময় তার চিন্তায় থাকা ভগবানের এই প্রেম, এটা এখানে বোঝানো হয়েছে। কেন মহাপ্রভু আসলেন সেটা আমরা আজকে জানলাম। এর পরের দিন আমরা শ্লোকগুলো তিনি বলেছেন, এই শ্লোকগুলোর তাৎপর্য এবং শ্লোকগুলো বিশ্লেষণ করব। আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আর যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জানবো, পার্ষদ সম্পর্কে জানবো। যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই